নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ পর্ণশবরীর সাপ এর ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। পর্ণশবরীর সাপ এই ওয়েব সিরিজটির গল্প সম্পর্কে যদি কিছু বলতে যাই, সেক্ষেত্রে বলতে হয় যে আপনারা কম বেশি কিন্তু সকলেই গল্পটি জানেন, যারা যারা সানডে সাসপেন্স দেখেছেন, এবং গায়ে কাঁটা দেওয়া একটা গল্প। ফলত ছবিটি বা ওয়েব সিরিজটি ডেফিনেটলি গায়ে কাঁটা দেবে, এটাই বোঝা যাচ্ছে। এবং গল্পটি ছোট করে তাও যদি আপনাদের রিকোয়েস্টে আমি বলে দিই, যেটা হলো চমকপুরে বেশ কিছু ঘটনা ঘটছে, যেটা অশরীরী ঘটনা, যেটা স্বপ্ন এবং দুঃস্বপ্ন দুটোরই পরে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সেখানে কিছু আনহনি ঘটছে এবং সেটা সলভ করছে ভাদুড়ি মশাই। এই ভাদুড়ি মশাই কিভাবে সলভ করছে সেটা জানতে গেলে ওয়েব সিরিজটি দেখতে হবে। এই ওয়েব সিরিজটিতে ভাদুড়ি মশাই চরিত্রটি প্লে করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। পাশাপাশি মেন কাস্টিং এ আমরা অবশ্যই দেখতে পাবো গৌরব চক্রবর্তীকে, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে, অর্ণ মুখার্জিকে, এবং পাশাপাশি আরো তো অনেকে আছেই। দেখুন, আমি আগেই বলেছি ট্রেলার সমালোচনা বা ট্রেলার রিভিউ হচ্ছে মলাট সমালোচনার মতন। অর্থাৎ উপরের রংচঙে মলাট দেখে ভিতরের গল্পের বইকে আমরা ডেসক্রাইব করতে যাই বা অনুধাবন করতে যাই। সেটা মিলতেও পারে, নাও মিলতে পারে। শুধু এটুকু বলতে পারি যে ইটসেলফ ট্রেলারটা কেমন হলো, ইটসেলফ ট্রেলারটাও তো একটা আর্ট, এটা কেমন হলো এটুকু আপনাদের এখানে বলতে পারি। আমরা প্রথাগত একটা হরর ওয়েব সিরিজ বলতে যেটা বোঝায়, এটা আউট অ্যান্ড আউট তাই। এই হরর ওয়েব সিরিজ মানে কি সেটা ডেফিনেটলি আপনাদের বোঝাতে হবে না, কারণ আপনারা ইতিমধ্যে প্রচুর এরকম হরর ওয়েব সিরিজ দেখে ফেলেছেন। দেখে দেখে আপনারা পেকে গেছেন, এটুকুও বলতে পারি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সেই ধরনের কিছু জঙ্গলের দৃশ্য, কিছু একলা পথঘাটের দৃশ্য, কিছু এরিয়াল ভিউ, কিছু চমকে যাওয়া, এই ধরনের কিছু শব্দ, এই সব কিছু মিলিয়ে যে মুহূর্তটা ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি সেটা ভালোই লাগছে, মনোরঞ্জক হচ্ছে বলেই মনে হচ্ছে। এই ওয়েব সিরিজের একটা বড় টার্নিং পয়েন্ট হলো চিরঞ্জিতের কামব্যাক। তো এই কামব্যাক কথাটা আমরা বহুদিনই শুনি, কিন্তু বেসিক্যালি আমাদের কাছে কামব্যাক তখনই হয় যখন কোনো একটা ক্যারেক্টার ফিরে আসে আমাদের চেনা সেই ক্যারেক্টার থেকে একদম আলাদা রকম হয়ে। তো আশা করছি যে মূল ছবিতে নিশ্চয়ই চিরঞ্জিতকে আমরা একদম আলাদা ঘরানার, যেরকম আমরা দেখে এসেছি তার থেকে একটা আলাদা চরিত্র হিসেবে দেখতে পাবো। পাশাপাশি অন্যান্য ক্যারেক্টারের কথা যদি বলি, সেক্ষেত্রে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে আসে, কারণ ট্রেলার অনুযায়ী তাকে যে ধরনের লুকস দেওয়া হয়েছে বা তার যে অভিনয়, সেই অভিনয়ের মধ্যে কিন্তু একটা অন্যরকম ফিল আসছে। পুরো ছবিটি দেখার জন্য আমাদের যে আকর্ষণ সেটা অনুভব হচ্ছে। পাশাপাশি গৌরবও রয়েছে, তারাও ভালো অভিনয়, কিন্তু পুরো ব্যাপারটা বলতে পারবো না ট্রেলার দেখে, পুরো ছবিটি দেখার পরই কিন্তু বলতে পারবো। কারণ আমি আগেই বলেছি ট্রেলার দিয়ে সবকিছু বিচার করা সম্ভবই নয়। একটা কথা জানিয়ে রাখি যে ট্রেলার মানে কিন্তু হচ্ছে বেশ কিছু টেকনিক্যাল দৃশ্যের কিছু কোলাজ। এই কোলাজ গুলোকেই এমন ভাবে জোড়া হয় যেটা একটা অদ্ভুত রকম আকর্ষণের বিষয় হয়ে যায় মানুষের কাছে। ফলত সেটা কিন্তু সিনেমার পার্ট বলে বলবো না বা সিনেমার সারসংক্ষেপ বলে বলবো না। ফলত ট্রেলার অনুযায়ী যে এখানে টেকনিক্যাল পার্ট গুলো যেগুলো দেখতে পাচ্ছি, সেই পার্টগুলো কিন্তু ভালো লাগছে। তার মানে আবার বলছি, এরকম নয় যে ট্রেলারে কোনো টেকনিক্যাল পার্ট ভালো মানে পুরো ছবিতেই ভালো হবে, বা ট্রেলারে খারাপ বলে ছবিতে ভালো হবে না, এরকম কোনো ব্যাপার নয়। সেটা ছবি দেখার পরে বলবো। কিন্তু ডিওপির কাজ, কালার গ্রেডেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো সবই কিন্তু ভালো লাগছে অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার। এই ওয়েব সিরিজটির মধ্যে যে লোকেশন গুলো চুজ করা হয়েছে এবং কিছু কিছু আর্ট ডিরেকশনের কাজ ছোট ছোট দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু ভালো লাগছে অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার, বেশ ভালো লাগছে। এবং অবশ্যই চিরঞ্জিতকে যে লুকটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু বেশ উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে চিরঞ্জিতের যে ভয়েস মডিউলেশনটা এখানে করা হয়েছে, প্রথমে যখন ট্রেলারের শুরুতেই তার ভয়েস দিয়ে শুরু হচ্ছে, সেগুলো কিন্তু বেশ ভালো, বেশ গা ছমছমানি একটা পরিবেশ তৈরি করছে। কারণ চিরঞ্জিতকে জেনারেলি আমরা একটা মেন স্ট্রিম ফরম্যাটের কিছু ডায়লগের দ্বারা পরিচিত বলে চিনি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা বলতে পারি সৃজিতের যে চতুষ্কোণ থেকে চিরঞ্জিতকে যেভাবে পাচ্ছি, সেই জায়গা থেকে চিরঞ্জিতের কিন্তু একটা অন্যরকম লুকস বা অন্যরকম জনরা আমরা ফিল করতে পারছি। এখানেও একটা নতুন রকম জনরায় আমরা তাকে পাচ্ছি, যেটা কিন্তু বেশ ভালো এই ওয়েব সিরিজটির জন্য। বাদবাকি বিষয়গুলো অবশ্যই পুরো ওয়েব সিরিজটি দেখার পরই আলোচনা করা যাবে, কারণ সেটাই হবে অরিজিনাল অথেন্টিক তথ্য। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।